আসসালামু আলাইকুম। বর্তমান বাংলাদেশে পুলিশ খোদ নিরাপত্তাহীনতায় ভুগছে। পুলিশ কিন্তু ঠিক আগের মতো কাজ করতে পারছে না বর্তমান বাংলাদেশে। পুলিশ অন্যায় দেখেও চুপ থাকছে, অন্যায় হলেও ওই অন্যায় বন্ধ করার মতো কার্যকর ভূমিকা নিতে পারছে না। কারণ পুলিশের মনে একটা ভয় ঢুকে গেছে যে পুলিশ হত্যাও এই বাংলাদেশে হয়, এবং পুলিশেরকে যখন মেরে ব্রিজের সাথে ঝুলাই রাখা হয়, পুলিশকে যখন নৃশংসভাবে হত্যা করা হয়, তখন এই পুলিশ হত্যার বিচার যখন এই বাংলাদেশের সরকার করে না, তখন কিন্তু পুলিশ বুঝেই ফেলেছে যে যেই রাষ্ট্রের জন্য পুলিশ কাজ করবে ওই রাষ্ট্র পুলিশকে নিরাপত্তা দিতে ব্যর্থ থাকে। তার প্রমাণ ইতিমধ্যে আমরা পেয়ে গেছি। তো যাই হোক, আসি আমরা মূল কথায়। আজকে আদাবর শ্যামলী হাউজিং সোসাইটিতে কিছু মব সৃষ্টিকারী একজন যুবককে আটক করে, এবং যুবককে আটক করে কতক্ষণ মারধর করে। তখন এই যুবকের পরিবার যখন পুলিশকে খবর দেয়, পুলিশ ঘটনাস্থলে আসে। ঘটনাস্থলে এসে এই যুবককে উদ্ধার করতে যায়, কিন্তু উদ্ধার করতে গিয়ে এই কিশোর গ্যাংয়ের নামে মব সৃষ্টিকারীরা পুলিশের উপর হামলা করে এবং পুলিশকে নৃশংসভাবে আহত করে। সেই সাথে এই যে মব সৃষ্টিকারীরা কিশোর গ্যাংয়ের নামে সন্ত্রাসরা পালিয়ে চলে যায়। পুলিশের এখানে প্রায় 3 জনকে জখম করা হয়, কূপ দেওয়া হয়। পুলিশের 3 জন আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি হয়। এখন পুলিশের রাতভর অভিযানে প্রায় 100 জনকে অ্যারেস্ট করছে। দেখেন, আইন শৃঙ্খলা নিরাপত্তা বাহিনী পুলিশের গায়ে যখন হাত তোলা হয়, তাহলে মানুষ তো ওইখানে জাস্ট একটা টিস্যু পেপারের মতো। পুলিশের নিরাপত্তা দিতে ব্যর্থ এই সরকার, সেইখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় এই সরকার দিতে পারছে আমরা কিন্তু সবাই জানি। প্রকাশ্যে গণধর্ষণের হুমকি দেয়। ইতিমধ্যে দেখতে পারছেন যে ঢাকা ভার্সিটিতে আপনার যে ফারাবি ছেলেটার নামে রিট করছে, ও ছাত্রলীগের পোস্টধারী নেতা। এই এই আবেদন করার জন্য মেয়েটাকে ওইখানকার যে আলী হোসেন নামের একটা ছেলে ফেসবুক পেজে দিয়েছে যে একে গণধর্ষণের পালা করা হোক, মানে গণধর্ষণ করা হোক। ঢাকা ভার্সিটির মতো একটা ছেলে যখন বলে যে মেয়েটাকে, ও ঢাকা ভার্সিটির মেয়ে, কিন্তু ও যখন পোস্টে বলা হয় ওকে গণধর্ষণ করা হোক, তাহলে বুঝতেই হবে বাংলাদেশের সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়। ধর্ষণ হচ্ছে, গণহারে ধর্ষণ হচ্ছে, কোনো বিচার নেই, পুলিশের ভূমিকা অকার্যকর, তারপরে প্রকাশ্যে কুপিয়ে জখম করছে সাধারণ মানুষকে, পুলিশের ভূমিকা অকার্যকর। আপনার ছাত্রলীগের ট্যাগ দিয়ে নিজস্ব স্বার্থ যে হাসিল করার জন্য ঘর থেকে নিয়ে যেয়ে কুপিয়ে গলা কেটে মেরে ফেলছে, পুলিশের অকার্যকর। পুলিশ না, পুলিশ এখন নিরুপায়। মূলত এই ব্যর্থ সরকার অকার্যকর। এই সরকার নিজেদের আখের গোছানো ছাড়া আর কিছুই কিন্তু এই বাংলাদেশে দিতে পারেনি। মানুষের প্রতিটা ক্ষণ খারাপ অবস্থায়। আপনারা জানেন যে মানুষ এখন ভালো অবস্থাতে নেই, কারণ মানুষের কর্ম বন্ধ হয়ে গেছে। প্রায় 1,500-এর উপরে ছোট বড় এবং মাঝারি উদ্যোগের যে প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়ে গেছে, এবং সেই সাথে চাকরির অবস্থা খুবই খারাপ। বেকাররা শূন্য হয়ে পড়ছে। গার্মেন্টসগুলো বন্ধ হওয়ার জন্য বেকাররা রাস্তায় সন্ত্রাসী কার্যে লিপ্ত হচ্ছে। সেইখানে আবার পুলিশ অকার্যকর অবস্থায় বসে আছে। কিছু কিছু জায়গায় সেনাবাহিনী কাজ করছে, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। যদিও দুঃখের বিষয়, সেনাবাহিনীকে নিয়ে এখন এক ধরনের স্বার্থান্বেষী মহল এই সেনাবাহিনীকে নিয়ে কটূক্তি করে, এই সেনাবাহিনীকে ধ্বংস করার পায়তারা করছে এই স্বার্থান্বেষী মহল। কেন, কি কারণে বাংলাদেশকে ধ্বংস করতে চাচ্ছে? এই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এই অপদার্থ সরকার। ইউনূস সরকারের মতো এত অপদার্থ সরকার বাংলাদেশের কখনো কোনো অধীনে দেখা যায়নি। সে তো আজীবন থাকতো বিদেশে, এবং বাংলাদেশি মানুষের টাকাগুলি চুষে বিদেশে নিয়ে সে আরামায়েশের রাজত্ব করত। সেই লোককে প্রায়োরিটি দিয়ে ক্ষমতায় বসানো হলো একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি। এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি যখন আপনার সরকারে বসলো, রোহিঙ্গা ইস্যুতে রোহিঙ্গাদের যে ফান্ড দিত জাতিসংঘ, সেই ফান্ডগুলি বন্ধ হয়ে গেছে। তো কোথায় খ্যাতিসম্পন্ন ব্যক্তি কাজ করতে পারলো? বিদেশি বিনিয়োগ আসতেছে না, ভিসাগুলি বন্ধ হয়ে যাচ্ছে। বরং ডক্টর ইউনূস যেই রাষ্ট্রে যায় সেই রাষ্ট্র থেকে একটা কুফা নিয়ে আসে, ওই রাষ্ট্রের ভিসা বন্ধ হয়ে যায়। কিছুদিন আগে মালয়েশিয়াতে গেছে, কোনো কার্যকর অবস্থান সে করতে না পারলেও মালয়েশিয়ার ভিসাও বন্ধ হয়ে যাচ্ছে। দুবাইয়ের ভিসা বন্ধ।
কাতারের ভিসা বন্ধ, ইউরোপগুলি ভিসা দিচ্ছে না। এই সরকার এ অবস্থা করতেছে। বর্তমান বাংলাদেশের আইন শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। আপনি ঘরে বসে আপনি নিজেকে প্রোটেক্ট করতে পারবেন না যদি কোনো মব সৃষ্টিকারী লোক আপনাকে আসে যে আপনাকে মেরে অথবা কাউকে ধর্ষণ করে অথবা আপনার ঘরের স্বর্ণ অলংকার লুট করে নিবে না। কি একটা পরিস্থিতি! অথচ বিদেশ থেকে কিছু ইউটিউবাররা এবং এই দেশের স্বার্থন্বেষী মহলের কিছু ইউটিউবাররা এমনভাবে প্রোপাগান্ডা ছাড়াচ্ছে ওরা খুব ভালো আছে, ওরাই ভালো আছে, কারণ ওরা চাঁদাবাজি করতে পারতেছে, ওরা মব সৃষ্টি করতে পারছে, ওরা মানুষের টাকা নিয়ে লুটপাট করতে পারছে, ওরা এই জুলাইয়ের মানে যোদ্ধার নামে বাংলাদেশকে ধ্বংস করে নিজেদের আখের গুছাচ্ছে। এর জন্যই ওরা ভালো আছে। ভালো থাকার হার কতটুকু বাংলাদেশে চিন্তা করেছেন? এখন যদি বর্তমানে বাংলাদেশে আগে যদি ভালো থাকতো 60% মানুষ, এখন বাংলাদেশে ভালো আছে 20% মানুষ, যারা এই আন্দোলনকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ হাসিল করছে, তারাই ভালো আছে। এভারেজ ব্যবসা বাণিজ্যগুলি খারাপ, আইন শৃঙ্খলার তো খুবই খারাপ অবস্থা। সেনাবাহিনীকে ধ্বংস করে দিতে চাচ্ছে এক ধরনের স্বার্থন্বেষী মহল, অথচ এই সরকার কোনো কার্যকর ভূমিকা নিতে পারছে না। এই সরকারের একটাই কার্যকর ভূমিকা, খাও দাও, টাকা কামাও, দিন শেষে নির্বাচন দিয়ে বিদেশ চলে যাও, আমাদের আর খুঁজে পাবে কে? যদিও এই দেশের কাঠগড়ায় দাঁড়াতে হবে একদিন এই সরকারকে, মনে রাখেন, আজ অথবা কাল।